আসসালামু আলাইকুম। ময়নাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অসীম রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো যে রান্না বাড়া শুরু করে দিছি। আজকে রান্না করব আমি মুরগির মাংস আলু দিয়ে। এই হচ্ছে আমার দুপুরের রান্না। আর টমেটোর চাটনি রান্না করব, শুটকি ভর্তা বানাবো, সাথে আছে এগুলা। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। রান্না বসায় দিছি। মুরগির মাংস তো মুরগিটা কেটে ধুয়ে নিছি, দিয়ে রেডি করে নিছি সব কিছু। তো তেল দিয়ে দিলাম হাঁড়িতে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে, একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা ছিল না, আজকে আদা রসুন বাটা করে নিলাম, মানে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। তাও আবার সোহাগের আব্বু সিলে দিছে, তো সোহাগের আব্বু সিলে দিছে, আমি আবার ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে দেয় সোহাগের আব্বু। আজকে আর করতে সময় পায় নাই, তার জন্য আমি করছি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব ভালো করে। আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আমার ছেলের অফিস তো 3 দিন বন্ধ। আমার ছেলে এখন বাসায়। সবে বরাতের বন্ধ, তারপর যে শেখ মুজিবুরের জন্মদিন সেই উপলক্ষে বন্ধ, তারপর শুক্রবার, মানে সব মিলিয়ে 3 দিন বন্ধ পেয়ে গেছে আমার ছেলে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আদা রসুন কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিছি, মরিচের গুঁড়া 1/2 চামচ দিছি, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ দিছি, হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে নিছি। তারপর দারচিনি এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিছি 2টা, দারচিনি দিছি 2টা, এলাচ দিছি 2টা, দিয়ে এখন সব কিছু ভালো করে কষিয়ে নিব। তো কষানো শেষ, এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব, তারপর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করে নিব। তো এই যে এখানে প্রায় কষানো শেষ। আলু দিব, আলু ছাড়া আবার খাওয়া যায় না। ছেলের বউ আলু খায়, পছন্দ করে, আবার ছোট ছেলেও আলু পছন্দ করে, বড় ছেলে আলু খায় না, আমিও খুব কম খাই। কম করে আলু দিলাম, আলু দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে না টেনে দেখবেন। দেখার আগে একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন। আশা করছি আমার সাথেই থাকবেন আপনারা। তো এই যে মাংস আর আলু ভালো করে কষিয়ে তারপরে এখন ঝোল দিয়ে দিব। কষানো শেষ, এখন এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো তরকারি আমার বলক এসে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম।
ঝোল রাখবো, ঝোল ছাড়া তো খাওয়াই হয় না, আমাদের ঘরে খাওয়া যায় না। আর আজকে ডাল রান্না করি নাই, আগের ডাল ছিল, কালকে যে ডাল রান্না করছিলাম সেই ডাল আছে, সেই জন্য আর আজকে ডাল রান্না করি না, একটু ঝোল রাখলাম। আর শুটকি ভর্তা করবো আর টমেটোর চাটনি করব। এরপর তো তরকারিটা রান্না হয়ে গেছে, তরকারিটা নামিয়ে রেখে তো ওই যে শুটকির জন্য কয়েক কোয়া রসুন দিয়ে দিছি, কয়েক কোয়া না, বেশ ভালোই 10-12টা রসুনের কোয়া আর 7-8টা শুকনো মরিচ দিয়ে এখন আমি টেলে নিব। শুটকি ভর্তা বানাবো, কাচকির শুটকি ভর্তা বানাবো। যে মরিচ আর রসুনটাকে টেলে নিব ভালো করে, একটু চুলার আঁচটা কমিয়ে রাখছি, না হলে পুড়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে টেলে নিতে হবে শুটকি ভর্তার জন্য। আমার রসুন কাঁচা শুকনো মরিচ টালা হয়ে গেছে, এখন আমি শুটকি টেলে নিব। এই যে কাচকি শুটকি দিয়ে দিছি, দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমি হালকা একটু ভেজে নিব। নেড়ে চেড়ে একটু টেলে ভেজে নিলাম। তো আমার শুটকি ডালা হয়ে গেছে, নামিয়ে রাখছি। তো আমার সব কাজ শেষ করে তারপরে আবার আসছি, এটা হচ্ছে মাগরিবের আগ দিয়ে, মানে সন্ধ্যার আগ দিয়ে দুধ চুলায় দিছি, দুধটা জাল করে নেব। দুধ দিয়ে আর 2টা ডিম দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তা আমি এই যে এখানে ডিম দিয়ে আর কি ডিমের লাচ্ছি রান্না করব। তো এখানে আমি 1 কেজি দুধ নিছি, দুধটাকে আমি ভালো করে জাল করে একদম ঘন করে নিব। এখানে 1 লিটার দুধ আছে, আমি হাফ লিটার করব দুধটাকে জাল করে। তো একদম ভালো করে ঘন করে জাল করব, আর নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, নেড়ে তারপর এটাকে রান্না করতে হবে। তো এইদিকে আমি ওই দুধ চুলায় দিয়ে তারপরে এদিকে আমি 2টা ডিম এখানে নিয়ে নিছি, 2টা ডিম আমি ভালো করে ফেটে নিব, একটা মিক্সিং বলে নিয়ে ভালো করে ফেটে নিব। তো ডিমটাকে একটা চামচ দিয়ে যে ভালো করে ফেটে নিচ্ছি, এভাবে ফেটে নিতে হবে। লাচ্ছি সময় রান্না করতে হলে অল্প সময়ে রান্না করা যায়, বেশি ঝামেলা নাই। ডিমের লাচ্ছিটা রান্না করতে বেশি ঝামেলা নাই, সহজেই রান্না করা যায়। তো একটা তেজপাতা দিলাম, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। দুধটাকে আমি আরও কমাবো জাল করে, এখনো কমে নাই, আরও কমাতে হবে।
আরও ঘন করতে হবে দুধটাকে। তো চিনি দিয়ে জাল করব। এখন চিনি দিয়ে দিলাম এখানে আমার এই চামচের 3 চামচ চিনি দিব। বেশি মিষ্টি দিব না, তার কারণ আমাদের ঘরে বেশি মিষ্টি খায় না কেউ, সেই জন্য কম মিষ্টি দেব। আপনারা মিষ্টি বেশি খেলে আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন, বা কম খেলে কমিয়ে দিতে পারেন। তো এখানে ডিমের লাচ্ছিটা আমি রান্না করার জন্য এই যে চিনি দিয়ে দুধটা জাল করে ভালো করে ঘন করে জাল করে নিলাম। তারপরে আর একটু ঘন করলে ভালো হতো। তো এখন আমি রোজা রাখছি, তো আবার নামাজে আর ইফতারি টাইম হয়ে যাচ্ছে। সবে বরাতে রোজা রাখছি, ইফতারি টাইম হয়ে যাইতেছে, আজান দিয়ে দিবে, সেই জন্য একটু তাড়াহুড়া করলাম। আর একটু ঘন করবেন, আপনারা রান্না করলে আরও ঘন করে নেবেন। তো এই যে আমি এখানে ডিম দিয়ে দিলাম, 2টা ডিম, তো একটু অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করে নেব। তো এই যে আবারও আমি বাকি যে ডিমটা ছিল সেই ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। দেখুন এখন ডিম দেওয়ার পরে আরও ঘন হয়ে গেছে, সুন্দর, একদম সহজ রান্না করা, আর খেতে কিন্তু খুবই মজা এই ডিমের লাচ্ছিটা। আমি তেজপাতাটা উঠায় নিব। এই দেখুন ডিম দেওয়ার পরে কেমন হয়েছে, লাচ্ছির মতো, লাচ্ছি শ্যামার মতো হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দিলে। তো এই যে এখন নেড়ে চেড়ে আমি আরেকটু রান্না করে নিব। তার একটু ঘন হলে দেখুন লাচ্ছি শ্যামার মতো হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তারপরে এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে ঘন হয়ে যাবে, আর একটু ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হলে তো আরও ঘন হয়ে যাবে। তারপর ফ্রিজে রাখলে খেতে অনেক মজা লাগবে ঠান্ডা হলে এই খাবারটা। এই দেখুন ঘন হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি একটু বাটিতে বেড়ে নিব। আমার রান্না শেষ, এই যে একটা বাটিতে বেড়ে নিলাম। এটা রান্না করে রেখে তারপরে যে ইফতার করবো, ইফতারের জন্য আনারস আনছে ছেলে দুপুরবেলায়, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তা এখন শেয়ার করলাম। দুপুরবেলায় আনছে, তা এখন আমি আনারসগুলো কেটে নিব, 2টা রেখে দিব আর 3টা কাটবো। এই যে রেখে দিলাম, আর বাকিটা কেটে নিব। 2টা নিছি আর 3টা রেখে দিছি। তো এই যে দেখুন সন্ধ্যার দিকে আর কি মাগরিবের আগ দিয়ে আমার ইফতারি টাইম হয়ে গেছে প্রায়। তা আমি আনারসটা কেটে নিলাম, সব কিছু রেডি করে নিছি, ইফতার করব। তার দেখলাম আর কি বাহিরে সন্ধ্যার দিক দিয়ে সূর্য ডুবে যাবে এখন, বেশ ভালো লাগলো দেখতে। সবে বরাতে রোজা, সবে বরাত তো চলে আসলো। এই যে দেখুন আনারস কাটা হয়ে গেছে, টেবিলে এনে রেখে দিছি। আর এই যে ডিমের লাচ্ছিটা, তো এখন আমি কিছু বাদাম দিয়ে আর যে চেরি দিয়ে গার্নিশ করে নেব। অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। এখন আমি ফ্রিজে রেখে দিব, একটু ঠান্ডা হয়েছে, ফ্রিজে রেখে দিব। তারপরে ইফতার করে নামাজ পড়ে সবাই আর কি খাবো। আমার ছেলে তো এখন খাবে না, সে খাবে সে রাতে ভাত খাবার পরে খাবে।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এটা রেখে ইফতারি টাইম হয়ে গেছে, ইফতার করব। আর এই যে সন্ধ্যার আগে আমি গাছ থেকে আজকের কাঁচামরিচগুলো তুলবো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গাছের কাঁচামরিচগুলো তুলে নিলাম, পেকে যাইতেছে। পাকলে তো আর খাওয়া যাবে না, এখনই খাইতে মজা লাগবে, সেই জন্য তুলে নিলাম। আজকে ছেলেও বাসায় আছে, ও বলছে আম্মু খাবো, ছিঁড়ে রাখো। তো এই যে ছিঁড়ে নিলাম। দেখুন কি সুন্দর আমার গাছের কাঁচামরিচগুলো, এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। গাছ থেকে কাঁচামরিচ আরও ধরছে, আপনাদের দোয়ায় যে দেখুন আরও কাঁচামরিচ ধরছে গাছে। তো এনে রেখে দিলাম টেবিলে, যার খেতে ইচ্ছে করবে খাবে। তো কালকে তো সবে বরাত শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার, কালকে সবে বরাত। সবে বরাতে রোজা রাখতেছি, সবাই রোজারে পরে ইফতারের পরে আর কি বড়ই খাইতেছি। আর সোহাগের আব্বু আর আমি বসে বড়ই আনছিল, বড়ই খাইতেছি। আর এই যে দেখুন রাতে খাবার পরে বলছিলাম ছেলে খাবে, তো ছেলেকে দিব, আমরাও খাবো। তো এখন ছেলেকে দিয়ে আসি। ও আবার এটা খুব খাবার পরে মিষ্টি খেতে খুব ভালোবাসে। ঠান্ডা হয়েছে তো খেতে এখন খুবই মজা লাগবে। একটু পড়ে গেল, কিছু মনে করবেন না। তাই যে ছেলেকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি একটু খাবো। তো ছেলেকে বললাম খেয়ে বলো কেমন হয়েছে। ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে। ও জানতো না যে আমি এটা রান্না করছি, জিজ্ঞেস করতেছি কি এটা আম্মু, তারপরে বললাম অনেক মজা হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত শেষ করব, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।